This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রণে ভঙ্গ দিলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। গতকালের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। ফোন করে জানিয়েছেন ফেরহাদ হাকিম, দাবি সিদ্দিকুল্লাহ চৌধুরী। গতকাল হামলার পর দল ছাড়ার হুমকি দিয়েছিলেন সিদ্দিকুল্লাহ। দল ব্যবস্থা না নিলে 10ই জুলাই কলকাতায় মহা মিছিলের হুঙ্কার দেয়। যদিও 24 ঘন্টার মধ্যে অবস্থান বদল মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আহমেদ কেন এটা করলো বলুন? টিকিট পেতে চায় না, আহমেদের বিরুদ্ধে প্রচণ্ড আর্থিক তছরুফের অভাব, সরকারি আমলাদের মারধর করে, ওইরকম ছেলে দলের জন্য কলঙ্ক। আমার কাছে ফোন করেছিলেন ববি হাকিম, বললেন মুখ্যমন্ত্রী খুব দুঃখিত এবং খুব তিনি এ ব্যাপারে মানে ক্ষুব্ধ। এই ত্রাস শক্তিকে আমরা দলগতভাবে শাস্তি দেব, পুলিশ তার মতন দেবে। আমি সিআইডি চাইছি। 24 ঘন্টা হয়নি, এলাকার পরিস্থিতি বহু বদলে গেছে, আরও হয়তো বদলাবে। সবাই পালাচ্ছে ভয়ে ভয়ে। তারা যদি অত আপনার সিদ্ধান্ত আপনি বদল করেছেন? সিদ্ধান্ত বদল বলতে আমরা লক্ষ্য করছি দল যদি সুবিচার করে, প্রোটেক্টেড অবস্থা থাকে, তাহলে নিশ্চিত আমার প্রয়োজন হবে না। গতকাল আক্রান্ত হওয়ার পর কি বলেছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, শোনাই এবার আপনাদের। আমার সারা রাজ্যে 1200 মাদ্রাসা আছে, 450 জমিয়তের ইউনিট আছে, 20 লক্ষ মেম্বার আছে। এটা খুব ক্লিয়ার ভাবে আমি বলে দিচ্ছি, যদি দল ব্যবস্থা না করে আগামী 10ই জুলাই কলকাতায় মহা মিছিল বের করে প্রতিবাদ করব। এটা আমি আজকে বলে দিলাম। এই নৈরাজ্য কিন্তু আমরা মানতে পারবো না। তাতে দরকার হলে দল ছেড়ে দেব, আজকে বলে যাচ্ছি আমি। এই দলের পরোয়া নেই। টিএমসিকে স্বীকার করতে আমাদের অবদান ছাড়া টিএমসি আসতে পারতো না। আর বিরোধীদের এই নিয়ে কি বক্তব্য একবার শোনাই আপনাদের। বিজেপি এবং কংগ্রেসের তরফ থেকে ঠিকই বলা হচ্ছে। এই সিদ্দিকুল্লাহ বাবু যিনি কলকাতা সহ জেলাগুলোকে টাইট দেওয়ার কথা বলছেন, তিনি বিধায়ক হিসাবে নিজের অঞ্চলে যেভাবে টাইট খেয়ে গেলেন, তো সেখানে দাঁড়িয়ে ওনার কাছে দুটোই পথ খোলা। এক, এই লজ্জা নিবারণে তার পদত্যাগ করা, অথবা তৃণমূল কংগ্রেসকে টাইট দেওয়া। আমার ধারণা ওনার যা বয়স হয়েছে, উনি মন্ত্রিত্বও ছাড়বেন না, আর ওনাকে যারা টাইট দিয়েছেন তাদের সাথেও ভিড়বেন না। পদলোভী একজন মানুষ, ফলে ওনার কাছ থেকে বেশি কিছু আশা করাটাই অন্যায়। সে বাঘা নেতার কত বড় বড় ভাষণ আমরা শুনেছি। আজকে সেই সিদ্দিকুল্লাহ চৌধুরীর এই দুরবস্থা দেখে একটা জিনিস নিশ্চয়ই তৃণমূলের সব নেতারা বুঝতে পারছেন, যে তৃণমূল দলে কিন্তু সবাই ডিসপোজেবল আইটেম। তৃণমূল দলে কেউ অপরিহার্য নন, সবাই ডিসপোজেবল আইটেম। কার উপরে কখন অপমান নেমে আসবে, চটি ঝাঁটা নেমে আসবে, তৃণমূল দলের নেতারা তা জানে না। দিদির দল থেকে সাবধান। সোমবার থেকে খুলছে কসবা ল কলেজ। আলিপুর আদালতের নির্দেশে খুলছে সাউথ ক্যালকাটা ল কলেজ। বন্ধ থাকবে ইউনিয়ন রুম ও গার্ড রুম। কর্তৃপক্ষের আবেদনে সাড়া দিয়ে কলেজ খোলার নির্দেশ আদালতের। সৌভিক রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, সেক্ষেত্রে কলেজ তো খুলছে, অর্থাৎ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যে একটা অনিশ্চিতের দিকে যাচ্ছিল, সেটার আপাতত সমাধান হলো। আদালতের নির্দেশে কলেজ খুলছে। কি কি ঠিক নির্দেশিকায় বলা হয়েছে, কি কি শর্ত আরোপ করা হয়েছে এই কলেজ খোলার ক্ষেত্রে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, এটা আলিপুর কোর্টের নির্দেশে না, এটা হাইকোর্টের নির্দেশে কলেজ খোলা হচ্ছে। এবং গতকালকেই এই পিটিশনটি হাইকোর্টে উঠেছিল এবং সেই সময় কিন্তু কোর্ট থেকে বলা হয়েছিল কলেজ খোলার জন্য। যদিও যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে কোর্টের কলেজের একটি সিকিউরিটির ব্যাপার ছিল, কারণ যেহেতু কোনো গার্ড ছিল না, সেক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ সিকিউরিটি চেয়েছিল। আজকের লালবাজারের কাছে বাই মেলে তারা গার্ডের জন্য আবেদন করে এবং সেই মতো কিন্তু কসবা থানার উপস্থিতিতে কিন্তু আগামী সোমবার থেকে এই কলেজ খোলা হবে। এবং সেক্ষেত্রে 3টে পিটিশন আজকে আরও করা হয় কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে। প্রথম পিটিশন হচ্ছে যে গার্ড দিতে হবে, অর্থাৎ কসবা থানার পুলিশের তরফ থেকে উপস্থিত থাকবে পুলিশ এবং তাদের উপস্থিতিতেই কিন্তু
এই কলেজ খোলা হবে। পাশাপাশি পঠন পাঠন যেটা বন্ধ ছিল সেই পঠন পাঠন চালু করতে হবে এবং 10 সেমিস্টারের যে পরীক্ষাগুলি হয়েছিল সেই পরীক্ষার যেসব হার্ড কপি রয়েছে সেগুলো ইউনিভার্সিটিতে জমা দিতে পারবে এবং বিভিন্ন রকম বিধিনিষেধ রয়েছে, যেমন আই কার্ড ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না। পাশাপাশি গার্ড রুম এবং ইউনিয়ন রুম এই দুটোই কিন্তু কলেজে বন্ধ থাকবে এবং সেই বন্ধ অবস্থায় আগামী সোমবার থেকে এই কলেজ কিন্তু খুলবে পুলিশের উপস্থিতিতে। ধন্যবাদ। আরেকটা প্রেয়ার ছিল যে এই কলেজটাকে যাতে রিওপেন করা যায়। তো ওনারা আমাদের পিটিশন গতকাল বক্তব্য শুনে ওনারা বলেছিলেন ঠিক আছে একাডেমিক পারপাসে গভর্নিং বডি কলেজ ওপেন করতে পারে। তো সেই ভিত্তিতে আজকে আমরা গতকালই আমরা একটা পুলিশকে মেল করি যে আমরা তো এই অর্ডার পেয়েছি, আমাদের কলেজ ওপেন করার পারমিশন। আজকে আমাদের কাছে ইনফরমেশন এসছে, পুলিশের তরফ থেকে নো অবজেকশন এসছে। শুধু দুটো জায়গা আমরা ব্যবহার করতে পারবো না, একটা হচ্ছে আপনার ইউনিয়ন রুম আর একটা হচ্ছে গার্ড রুম। তো দুটো না হলেও কলেজ চলে। আর এছাড়া কোনো ডকুমেন্টস স্পেশালি হচ্ছে এমপ্লয়িজ রেজিস্টার, তারপরে ধরুন আরো যেসব রেজিস্টার গুলো থাকে সেগুলো আমরা উইদাউট দেয়ার পারমিশন আমরা ডিসপোজ করতে পারবো। কলেজের ইউনিয়ন রুম তৃণমূলের পার্টি অফিস হয়ে গিয়েছে, তৃণমূল হয়ে গিয়েছে গব্বর সিং, ইউনিয়ন রুম হয়েছে কালীপাহাড়ি। কটাক্ষ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। ইউনিয়ন রুমগুলো এই মুহূর্তে খোলা থাকার যেভাবে কথা না, কিন্তু খুলে রাখা হয়েছে এবং যেভাবে তার ব্যবহার হচ্ছে ওটা পার্টি অফিস হয়ে গেছে। এবং প্রত্যেকটি ইউনিয়ন রুম, আগেকার হিন্দি সিনেমায় আমরা দেখতাম না গব্বর সিংয়ের মতো ক্যারেক্টার থাকতো আর তারা কালীপাহাড়িতে থাকতো, সেখানে মানুষকে নিয়ে গিয়ে মারতো পিটতো। তো সেরকম ইউনিয়ন রুমগুলো তৃণমূলের আমলে তৃণমূল গব্বর সিংয়ে পরিণত হয়েছে আর ওই প্রত্যেকটি ইউনিয়ন রুম কালীপাহাড়িতে পরিণত হয়েছে। কসবাকাণ্ডের তদন্তে ভোর থেকে কলেজে পুলিশ 3D স্ক্যানার এনে ঘটনাস্থলে ভিডিওগ্রাফি। ভোর 4টে নাগাদ মনোজিৎ সহ 4 অভিযুক্তকে নিয়ে সাউথ ক্যালকাটা ল কলেজে আসে পুলিশ। 4 ঘন্টারও বেশি সময় ধরে ঘটনার পুনর্নির্মাণ তদন্তকারীদের। তিলোত্তমার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠেছিল হাজারো প্রশ্ন। তারপরেই কসবার গণধর্ষণের মতো একটি ঘটনা, যেখানে দেখা যাচ্ছে নির্যাতিতা অভিযুক্তের পুনর্নির্মাণ খুব দ্রুত করা হচ্ছে আর সঙ্গে 3D স্ক্যানার ব্যবহার করা হচ্ছে। এবং শুধু তাই নয়, বয়ান রেকর্ড থেকে শুরু করে খুব দ্রুত সব কিছুই পুলিশ করছে। তিলোত্তমার ঘটনায় যখন পুলিশের ভূমিকা নিয়ে হাজারবার প্রশ্ন উঠেছিল, তারপরে কসবার গণধর্ষণের মতো ঘটনায় দেখা যাচ্ছে পুলিশ খুব কম সময়ের মধ্যে দ্রুততার সঙ্গে কখনো বয়ান রেকর্ড, কখনো পুনর্নির্মাণ, কখনো 3D স্ক্যানার ব্যবহার করার মাধ্যমে তদন্তের প্রতিটা দিক তারা সেরে রাখছেন। স্বাভাবিকভাবেই তাহলে তিলোত্তমার ঘটনা থেকে কি কলকাতা পুলিশ শিক্ষা নিল? ক্যামেরায় দেবব্রত সুশোভন, TV9 বাংলা।